যে 56টা নদীর পানি এখানে এসে পৌঁছায়, সেই 56টা নদীর পারস্পরিক সংযুক্তির ফলে আপনার বাঁধ ইজ নট দ্য প্রবলেম এনিমোর, প্রবলেম সেই সংযুক্তি। অর্থাৎ আগে ফারাক্কা বাঁধ যদি এখানে ছিল, পানি এখানে কতখানি এলো সেটার কিউসেক বন্টন নিয়ে চুক্তি হচ্ছে। বুড়িগঙ্গাতে দেখেছেন, অনেক দেখেছেন, কিন্তু আপনারা অনেকেই হয়তো বাঁধ দেখেননি। আপনাদের বাঁধ দেখা উচিত। বাঁধ না দেখলে আপনারা বুঝবেন না যে বাঁধ কতখানি বিপর্যয় টানতে পারে একটা দেশের জন্য, এবং আপনার ভবিষ্যৎ যে প্রজন্ম তারা পানি পাবে না। মুগ্ধ মুগ্ধ মুগ্ধ, আমি পানি চাই, আমি পানি চাই, আমি পানি চাই, তখন আপনারা বলবেন, মুগ্ধকে চাইবেন আপনারা। মুগ্ধ স্বর্গ থেকে বা বেশ থেকে ফিরে আসতে পারবে না। পানি কে দেবে আপনাদেরকে? মুগ্ধ বলেছিল পানি লাগবে, পানি লাগবে, হ্যাঁ পানি লাগবে আমাদের। সেই পানির জন্য কিন্তু আপনাদের পরবর্তী জেনারেশনের জন্য পানির জন্য আপনাদের এখনই করতে হবে। কেননা শেখ মুজিবুর আমলে যে এই 50 বছর চুক্তি হচ্ছিল তার শেষ হয়ে যাচ্ছে এই বছরেই, আর কদিন পরে। সুতরাং এই সরকার কিন্তু নড়েচড়ে বসতে হবে, খালি অতীতমুখী নেতা নয়। আপনাদের সামনে দিকে তাকাতে হবে, আপনার ছেলে মেয়ে পানি পাবে কিনা দেখতে হবে। একদিন খেলে আমি জানতাম যে পদ্মায় শুকিয়ে গেছে। আমি লালগড়ের একটা অনুষ্ঠানও দেখিয়েছি, মান্নাদের একটা গান শুনবেন, প্রখরদগ্ধ দিন। আচ্ছা, এখন কালকে ছবি বেরিয়েছে, সেটা বেরোচ্ছে তিস্তাও ধুধু করছে। আমি নিজে সেখানে গিয়েছি, আমি বললাম তো, আমি নিজে বাঁধ দেখতেও গিয়েছি, বাঁধ কী করতে পারে। আসোয়ান ড্যামে আমি চড়েছি। সুতরাং আমার একটা অনুরোধ থাকবে যে বাংলাদেশের এই বাঁধ বিপর্যয় থেকে যেন মুক্তি পায়, এটা দেখার জন্য। সৈয়দ টিপু সুলতান, যিনি আন্তর্জাতিক বাঁধ ফারাক্কা বাঁধ কমিটির চেয়ারম্যান, তিনি নিউ ইয়র্ক থেকে এসেছেন, তিনি কিন্তু বলছেন আরেকটা কথা, সেটাই কিন্তু ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে যে বাঁধ কিন্তু এখন পানি এখান থেকে চলে যাচ্ছে সারা ভারতে। সুতরাং পদ্মা কেন, তিস্তা কেন, আরও নদী এইভাবেই শুকিয়ে যাবে। সেটার জন্য আপনাদের বিরুদ্ধে এখন থেকে কাজ করতে হবে। আমি অনুরোধ করছি সম্প্রতি আরেকটি সভাতে যে উপদেষ্টা যারা আছেন তারা সবাই যেন গিয়ে বাঁধ দেখেন। সিইং ইজ বিলিভিং। সুতরাং কানে কথা শুনবেন না, আপনারা যান সেখানে। আমি আসওয়ান ড্যামে বা বাঁধে, ইজিপ্টে যেটা সবচেয়ে বড় বাঁধ, আমি কি করে গেলাম? একজন সাধারণ ভিজিটার হিসেবে গিয়েছি। আপনারা ইন্ডিয়াকে অনুরোধ করুন যে বাংলাদেশ থেকে তরুণ তরুণী, ছাত্রছাত্রী, অভিভাবক যে কেউ যেন যে কোনো সময় একজন পর্যটক হিসেবে ফারাক্কা বাঁধের উপর গিয়ে দেখতে পারে এটা কতখানি বিপজ্জনক এবং মারাত্মক হতে পারে বাংলাদেশের জন্য। এটা আপনারা করুন, আপনারা দেখুন, এবং যে নতুন চুক্তি করবেন সেটা বিবেচনা করে করবেন। জিয়া রহমান সাহেব তিনি করেছিলেন যে চুক্তি ইন্ডিয়ার সঙ্গে, ইন্ডিয়া রাজি হয়নি প্রথমে, দুবার তিনি জাতিসংঘে নালিশ করেছিলেন। নালিশ করার পরে ইন্ডিয়ার সঙ্গে মিটিং হয় কয়েকবার, সেই মিটিংয়ে একটা ফলাফল দাঁড়ায়। সেই মিটিংয়ে 1976 বোধহয় সেটা কার্যকর করা হয়, সামথিং লাইক দ্যাট, ডেটটা ভুলে যাচ্ছি। যাই হোক, আপনাদের কথা হচ্ছে বর্তমান সরকারের অনুরোধ, বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব বজায় রাখতে পানি লাগবে, পানি লাগবে, পানি লাগবে। সুতরাং এটা মনে রাখবেন যে আপনারা তাড়াতাড়ি সেখানে যান। আর একটা কথা, এইখানে আজকে আমি খুব খুশি হলাম দেখে যে শহীদ পরিবারের